চাপাডাঙ্গা পিয়াসারার রাস্তায় চলছে গর্তের রাজত্ব। প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাজার, কলেজ, সরকারি দপ্তর সব সংযোগের পথে এখন দুর্ভোগের রাস্তা। কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, এই কলেজ রোডের মধ্যে এরকম রাস্তা করে মানে কি বলার কিছু নেই। আচ্ছা, দুটো রাস্তা খারাপ, এই রাস্তাটা খারাপ, প্লাস আমার খালেপাড় দিয়ে যে রাস্তাটা আছে যে আমার 26 উঠছে, এটাও খারাপ হয়ে গেছে। টোটাল রাস্তা খারাপ। সামনে কলেজ আছে, একটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, বহু কিছু সরকারি সংস্থা আছে, সামনে একটা সুপার মার্কেট আছে, এফসিআই গোডাউন আছে চালের। রাস্তার বেহাল অবস্থা, স্কুলের ছেলে মেয়েরা একদম আসতে পারছে না। আমাদের এই চাপাডাঙ্গাতে রাস্তার অবস্থা প্রচুর খারাপ। আচ্ছা, সব জায়গাতে, আমাদের চাপাডাঙ্গা সব জায়গাতে। তো এটা এই বিষয় নিয়ে কি কাউকে বলা হয়েছিল যে এই রাস্তাটা ঠিক বলা তো অনেক সময়কে হয়েছে, এবার সবাই বলছে করবো হচ্ছে, হবে কবে হবে সেটা ওরাও নিজেরাও জানে। নিত্যযাত্রীর নিত্য যন্ত্রণা। চাপাডাঙ্গা পিয়াসারার রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গাড়ি চলাচল মানেই ঝুঁকি। চাপাডাঙ্গার রাস্তায় চলতে গিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। সংস্কারের প্রতিশ্রুতি নেই, ভাঙাচোরার রাস্তার উপরেই চলছে জনজীবন। প্রশাসনের উদাসীনতায় চাপাডাঙ্গা পিয়াসারার রাস্তায় বাড়ছে দুর্ভোগ এবং ক্ষোভ। বেহাল রাস্তায় থমকে যাচ্ছে উন্নয়নের চাকা। প্রশ্নের মুখে প্রশাসন। এরকম দীর্ঘদিন ধরে এরকম একটা বেহাল অবস্থায় আছে। তো আপনি তো টোটো চালক, তো আপনার কি এই রাস্তাটা বহুদিন ধরে এরকম একই হাল হয়ে আছে। মানে বর্ষাতে অসুবিধা হয়, কলেজ ছাত্রছাত্রীর যাওয়া অসুবিধা, পুরো চাপাডাঙ্গা আপনি পিয়াসারা পর্যন্ত রাস্তাটা একই হাল। হ্যাঁ, যাতে রাস্তাটা মেরামত হয় সেই জন্য মানে হলে খুবই উপকার হয় এই রাস্তাটা। আমাদের অসুবিধা, প্যাসেঞ্জার নিয়ে যেতে অসুবিধা, গাড়ি নষ্ট হচ্ছে আমাদের। আচ্ছা, হ্যাঁ, রাস্তার জন্য গাড়ি ঝাল কেটে যাচ্ছে, গাড়ি নষ্ট হচ্ছে, গাড়ি তো এর জন্য কি আপনারা কাউকে বলেছেন বা জানিয়েছেন এই বিষয়টা, এই রাস্তাটা যাতে উন্নত হয় সেই জন্য কি আপনারা কাউকে বলেছেন? না, আমাদের মুখ্যমন্ত্রী যে এমএলএ আছে মানে রমেন সিং রায়, উনি শিলান্যাস করেছে, রাস্তাটা হবে। গর্তে ভরার রাস্তা, জলজট, যানজট। চাপাডাঙ্গা পিয়াসারা পথ এখন দুর্যোগের আর এক নাম। চাপাডাঙ্গা থেকে পিয়াসারা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি এবং সংস্কারের অভাবে এই রাস্তাটি এখন নিত্যযাত্রীদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ এই রাস্তাটির গুরুত্ব কোনোভাবেই কম নয়। চাপাডাঙ্গার পাইকারি ও খুচরো বাজার এই পথের উপর অবস্থিত হওয়ায় প্রতিদিন অসংখ্য ছোট বড় যানবাহন চলাচল লেগেই থাকে। এই রাস্তাটি শুধু বাজার কেন্দ্রিক যোগাযোগের মাধ্যমই নয়, বরং রবীন্দ্র মহাবিদ্যালয়, কৃষক বাজার, বিভিন্ন সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষার একমাত্র প্রধান পথ হিসেবেও ব্যবহৃত হয়। ফলে ছাত্রছাত্রী, শিক্ষক, সরকারি কর্মী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সকলেই প্রতিদিন এই রাস্তায় চলাচল করতে বাধ্য হন। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি বর্তমানে খানাখন্দে ভরা, ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষাকালে জল জমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ছোট যানবাহন থেকে শুরু করে বড় গাড়ি চলাচলে সমস্যায় পড়ছে। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে প্রতিদিন। কি বলবো, প্রশাসন যদি কিছু না ব্যবস্থা করে আমরা কি করবো ভাই? রাস্তা খুবই রাত্রি, আমি তো আসি দুধ নিয়ে, আরো বেশি দুধ নিয়ে রাত্রি আসি। আচ্ছা, কি কঠিন পরিস্থিতি, কারণ 70-80 কিলো দুধ ছাড়ছে আমার সাথে রাত্রের দিকে। আমাকে মানে এই 6 কিলোমিটার রাস্তায় আসতে আমার 40-45 মিনিট সময় লাগে। স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সকলেই এই দুরবস্থার শিকার হচ্ছেন। নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমশ বাড়ছে, কারণ বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বহুত দিনের সমস্যা। আচ্ছা, রাস্তাটা হলে তো খুবই ভালো, সবাই উপকৃত হয়। আচ্ছা, আর কি বলবো, রাস্তাটা হয়ে গেলেই ভালো। এই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করেন? হ্যাঁ, যাতায়াত করি, এখানেই বাড়ি, এখান দিয়ে এটা দিয়ে যাতায়াত করি। আপনি স্থানীয়? স্থানীয়। আর এই রাস্তার এই অবস্থা, এটার জন্য কাউকে বহু দিন থেকে তো বলছে যে হবে হবে করে শুনেই যাচ্ছি, হচ্ছে দেখতে পেলে হলে তো দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, যদি হয়ে যায় খুব ভালো হয়, নাহলে আবার বর্ষা আসবে, আবার মাছ চাষ হবে। মাছ চাষ হবে? হ্যাঁ, আগেবারও মাছ চাষ হয়েছে, আবারও মাছ চাষ হবে। এবার হয়তো নৌকা নিয়ে যেতে হয়, মোটরসাইকেল নিয়ে যেতে পারবো না। আচ্ছা, সেই নিয়ে হয়ে গেলে খুবই ভালো হয়। এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী এখন সোচ্চার। তাদের স্পষ্ট বক্তব্য, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে এবং এই অঞ্চলের স্বাভাবিক জনজীবন আরো বেশি ব্যাহত হবে। এটা তো মানে রাস্তাটা খুবই খারাপ, এটা আসলে খুব অসুবিধা। হ্যাঁ, আমরা তো প্রতিবাদ করি যে এখানে এত বড় মার্কেট আছে, কলেজ আছে, বড় বড় ব্যবসায়িক আছে, এতে এত আমাদের অসুবিধা হয় যাতায়াতে, যে এটা রাস্তাটা তৈরি হোক। এই শুধু চাপাডাঙ্গা নয়, আমরা সব জায়গাতেই দেখছি সারা পশ্চিমবঙ্গই রাস্তা খারাপ। সারা এরা এসেছে সবটাই দুর্নীতিতে ডুবে রয়েছে। 2-3 বার ধরে মানে 2011 সাল থেকে আমরা দেখে আসছি, বলছে রাস্তা হচ্ছে, অথচ রাস্তা সারাই হচ্ছে না। এই দেখুন চাপাডাঙ্গায়
ফলক দিয়ে গেছে, আমাদের এখানকার এমএলএ সাহেব এসে উদ্বোধন করলেন, কিন্তু এখনো রাস্তাই হয়নি। এরকম বারবারই হচ্ছে, রাস্তা হচ্ছে না। তো কি বলবো, মানুষের মানে দুর্ভোগের শেষ নেই। এত বড় একটা কলেজ রয়েছে এই রোডেতে, একটা নামকরা হাই স্কুল রয়েছে, এই রাস্তা দিয়ে যেতেই একটা গার্লস স্কুল আছে, এখানে আরো একটা হাই স্কুল আছে। যদিও রাস্তা করে আইওয়াস ঠিক ভোটের টাইমে রাস্তা করবে, আর ভোট মিটে যাওয়ার 2 মাস পরই রাস্তা খারাপ হয়ে যাবে। সেইভাবেই ওরা করছি, কারণ ওরা জানে যে এই রাস্তা বেশি দিন টিকবে না। অতএব সেইভাবেই ওরা ঠিক ভোটের টাইমে শুধু ভোটটা নেবার জন্য রাস্তাটা করবে। চাপাডাঙ্গা থেকে সৌমেন্দ্র ভক্তের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।